চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিকেলে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল সোয়া ৫টায় এনসিপি এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পটুয়াখালীর দুমকি উপজেলায় আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় ৩ আসামির মধ্যে সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে ১৩ বছর করে এবং ইমরানকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা প্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা গেছে, এই বছরের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রংপুরে আমার বাংলাদেশ পার্টি মহানগরের সংগঠকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে সংগঠনের মহানগর যুগ্ম আহ্বায়ক গোজার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। সেনা কর্মকর্তাদের হাজির করায় আদালতের পুরো টিমকে ধন্যবাদ জ্ঞাপন করে ফুয়াদ বলেন, ইনসাফ আইনের শাসনের হচ্ছে রাষ্ট্রের একটা ধাপ। এই ২৫ জন সামরিক অফিসারকে, রিটায়ার্ড এবং চাকরিতে আছেন এমন কর্মকর্তাদেরকে হাজির করা হয়েছে। আমরা অবশ্যই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব আছেন এবং তার পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বারবার এটা বলেছি, হাসিনার কথাও তাই বলেছি যে হাসিনা একটা ক্রিমিনাল ফ্যাসিস্ট, কিন্তু বিচারের প্রশ্ন যখন আসবে হাসিনার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা শহর নওগাঁ প্রতিদিন সকালে শুরু হয় শহরবাসীর যানজটের মধ্য দিয়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল শহরবাসী এবং পথচারীরা। এই জন্য অভ্যাসে পরিণত হয়েছে শহরবাসীর। স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে শহরের প্রাণকেন্দ্রেই যানজট এখন নিত্যসঙ্গী। দিন দিন লম্বা হচ্ছে ব্যাটারি চালিত অটো চট। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। নওগাঁ পৌরসভার তথ্যমতে নওগাঁ শহরের মোট আয়তন ৩৮.৪২ বর্গ কিলোমিটার। ছোট এই শহরে পৌরসভার লাইসেন্সধারী ইজি বাইক রয়েছে প্রায় ৫,০০০, আর শহরে অটোরিকশা চলাচল করছে প্রায় ৩০,০০০, যা এই শহরের রাস্তাগুলোর ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি। শহরে ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড, ফলে রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হয় যানজট। যানবাহনের কারণে রাস্তা পারাপার হওয়ার জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান পরিচালনা করেন। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন পথচারীরা। রিক্সা তো এগুলা অবৈধভাবে চলাচল করতেছে এবং তারা তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তারা নির্দিষ্টভাবে কীভাবে চলতে নিয়মকানুন, রোডের নিয়মকানুনে দেয় না। জনসংখ্যা বাড়ছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে ইজি বাইক বাড়ছে, চলাচল করতে পারে না, স্কুলগামী ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে যেতে পারে না। এটা সব নিয়ে একটা পৌরসভা একটা জটিল অবস্থায় আছে। যানজট নিরসনে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। তবে প্রশাসক বলছেন, অটোরিকশার সাথে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ জড়িত, ফলে তা নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে। হিউজ মানুষের জীবন জীবিকা এটার সাথে জড়িত, যার কারণে ড্রাস্টিক্যাল কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। আমরা খুব ধীরে ধীরে এটার মোবাইল কোর্ট বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি। যানজট নিরসনে সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। নওগাঁর যে একটাই রোড, মেইন রোড, এই রোডটা 4 লেন বিশিষ্ট হচ্ছে
এটা হয়ে যাওয়ার পরে আমার বিশ্বাস যে আমাদের নওগাঁ শহর যানজটমুক্ত হয়ে যাবে। নওগাঁ শহরের এই যানজট এখন একটি স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে, তাই দ্রুত সংকট সমাধানের দাবি নওগাঁবাসীর। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, সড়ক এবং ফুটপাত দখল করে ভ্যানগাড়ি বসিয়ে দোকান করা যাবে না। গতকাল নগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন এবং পরিদর্শন শেষে তিনি এই সতর্কবার্তা দেন। এ সময় মেয়র নিজে দাঁড়িয়ে সড়ক দখলকারী ভ্যানগাড়ির দোকানগুলো সরিয়ে দেন এবং পুনরায় এমন কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি আরও জানান, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সড়কের মিড আইল্যান্ড, লোহার বেষ্টনী এবং লাইট সহ সব সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ফুটপাত উন্মুক্ত রাখার দায়িত্ব প্রকল্প সংশ্লিষ্টদের। ভ্যান গাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিজনেস করছে কোনো কারণ ছাড়াই। আমি তাদেরকে বলতে চাই যে ফুটপাতের মধ্যে জনগণকে দুর্ভোগ করে তারা যাতে এই কাজগুলো না করে। আমরা এই ব্যাপারে রেস্ট্রিক্টেড। আমরা মনে করি আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য সার্বিকভাবে আমাদের যেটা করার অবশ্যই আমি সেটা করব। চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে আবারও জরিমানার মুখে পড়েছে একটি কারখানা। 2 মাস আগে 1 লাখ টাকা জরিমানা করা হলেও এবার দ্বিগুণ অর্থাৎ 2 লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সন্ধ্যায় কেরানীহাট কাঁচা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। জব্দ করা নকল মিষ্টি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সারা দেশে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সরকারের নির্দেশনা অনুযায়ী সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নদ নদীতে মা ইলিশ সংরক্ষণ 2025 অভিযান চালাচ্ছে ইন এইড টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায়। নৌবাহিনী চট্টগ্রাম, চাঁদপুর এবং কক্সবাজার অঞ্চলে চলমান অভিযানে এ পর্যন্ত প্রায় 23 লাখ মিটার অবৈধ জাল, 59,000 কেজি ইলিশ এবং অন্যান্য প্রজাতির মাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য 9 কোটি টাকারও বেশি। জব্দকৃত জাল ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটক 21টি বোট এবং 405 জন জেলেকে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদীতে যৌথ অভিযানে ইলিশ কেনা বেচার অপরাধে 12 জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় 300 কেজি ইলিশ এবং 10 লাখ মিটার জাল জব্দ করে। ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, মৎস্য অফিস, সেনাবাহিনী, সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ এবং নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। জব্দকৃত ইলিশ স্থানীয় কয়েকটি মাদ্রাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে। আমরা ওই দিন শীতের চর দিলাম, ওইটা কি আপনার ছিল নাকি? নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 11 আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদারে প্রতিনিধি সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বিকেলে নগরীর লিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই। চট্টগ্রাম 11 আসনে দলের মনোনীত প্রার্থী আলহাজ নুর উদ্দিনের পক্ষে আয়োজিত এই সম্মেলনে তিনি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ দেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর অভিমুখে শ্রমিক কর্মচারীদের পদযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে বন্দরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে শ্রমিকরা। পরে কর্মসূচি শেষ করে তারা। এর আগে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ সমাবেশে আগামী 1 নভেম্বর দিনব্যাপী গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক জিএস মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। নোয়াখালী জেলা স্কুল অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা গ্রহণ শেষে মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি নিজের সংগ্রামী পথ চলার গল্প শোনান এবং শিক্ষার্থীদের স্বপ্ন অনুসরণের পরামর্শ দেন। আমি আশা রাখছি
ভবিষ্যতে এই জায়গা থেকে আরো বড় বড় জায়গায়, দেশের জন্য আরো ভালো ভালো জায়গায় তোমরা যাবে, দেশকে নৈতিকভাবে সৎ থাকবে, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, ইনসাফের দেশ গড়বে, এবং সেই দেশ গড়ার লক্ষ্যে আমাদের এই যে শিক্ষক মন্ডলী রয়েছেন, শিক্ষক মন্ডলীরা আমাদের সহায়ক হবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলার উদ্যোগে নিয়াজপুরে কাশেম বাজারে বিএনপি ছাত্রদল এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক দারসুল কোরআন প্রোগ্রামের হামলার প্রতিবাদে জেলা শহর মাইজদিতে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে শহর শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমির মাওলানা ইউসুফ এবং অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক সহ অন্যান্যরা। কালকে আমার জনশক্তিরা বারবার আমার কাছে অনুমতি চেয়েছিল, তারা আমার কাছে 10 মিনিটের অনুমতি চেয়েছিল। আমি তাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছিলাম। যদি গতকালকে 10 মিনিটের অনুমতি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দেওয়া হতো, পুরো নিয়াজপুরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। মুসলিম শিশু এবং কিশোরীদের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টার দিকে নগরীর 0 পয়েন্ট এলাকায় কর্মসূচি পালন করে উলামা জনতা পরিষদ রাজশাহী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। মুসলিম শিশু এবং কিশোরীদের উপর যৌন সহিংসতার ঘটনা বেড়েই চলছে, অথচ এসব ঘটনার বিচার হচ্ছে না। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান, রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সহ সাংগঠনিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানসম্মত হেলমেট এবং নিরাপদ গতি কমবে জীবন এবং সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্য নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিমউদ্দিন, জেলা বিআরটি সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, পরিবহন মালিক এবং চালক সহ অনেকে। তাদের আত্মবিশ্বাসটা বেশি থাকে বিধায় ওভার কনফিডেন্স থাকার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে, ওভার স্পিড থাকার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে, ওভার লোড থাকার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের পক্ষ থেকে গ্রিন আমব্রেলা একটি কর্মসূচি গ্রহণ করেছিল। সেই কর্মসূচির আওতায় আমরা এই আমাদের যত পাবলিক ট্রান্সপোর্ট যত আছে, বাস, ট্রাক, তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামে মৃত আব্দুল সামাদের ছেলে শাকিল হোসেনকে ভালো বেতনে মালদ্বীপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে ভাড়ারিয়া ইউনিয়নের সাইদপাড়া গ্রামের মালদ্বীপ প্রবাসী দালাল আব্দুর রাহিমের নামে। গত সেপ্টেম্বর মাসের 2 তারিখে দালাল আব্দুর রহিমের মাধ্যমে মালদ্বীপে পাড়ি জমান শাকিল। সেখানে যাওয়ার পর সেখানে জিম্মি করে শারীরিক এবং মানসিক নির্যাতন করে পরিবারের কাছে দাবি করেছে মুক্তিপণের টাকা। বর্তমানে শাকিলের পরিবারে নেমে এসেছে অন্ধকারের ছায়া। দ্রুত শাকিলকে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার। আমার হাজবেন্ড গত সেপ্টেম্বরের 1 তারিখ মালদ্বীপ গেছে দালাল আব্দুর রাহিমের মাধ্যমে। এখন ওইখানে যাওয়ার পর দালাল আব্দুর রাহিম আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর নেয় না, নিয়ে ওইখানে ফালাই রাখছে। 6 লাখ টাকা তো দিছি, আর 10 লাখ টাকা দিতে হইব, এরকম তারাই অত্যাচার করতেছে। ওই জায়গায় খানা দানা বন্ধ, সবকিছু এখন তো রিক্সের মধ্যে আছে। দুশ্চিন্তা একটা চক্র চাপে এবং মানুষকে জিম্মি করে বিদেশ নিয়ে প্রতারণা করে টাকা মুক্তিপণ দাবি করে। 10 লাখ টাকা চাইছে, না দিলে আমাকে জামাইরে মাইরা ফেলবো এরকম হুমকি দিচ্ছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুণ্ডবাড়ির মেলা। প্রতি বছর কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয় এই মেলা। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে গোপালপুরের প্রায় আধা কিলোমিটার জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় 233 বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই মেলাটি কুণ্ডবাড়ি মেলা নামে পরিচিত। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান।
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা। এবছর কালকিনি পৌরসভার তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনা ভাড়ায় দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এতে হাজার হাজার লোকের সমারোহ ঘটে। শুধু কুণ্ডুবাড়ি জুড়ে নয়, ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে গোপালপুর এলাকার দুপাশে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মেলা। কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্রের জন্য এই মেলা বিখ্যাত, যা এক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে মেলায় আগত দোকানিরা বলছেন, দুদিনের মেলায় তাদের অনেক লোকসান গুনতে হবে। এ কারণে মেলার সময় আরও কয়েকদিন বাড়ানোর দাবি জানান তারা। কম বেশি বেচাকেনা টুকটাক চলতেছে, আরো দু একদিন যদি বেশি হইতো তাহলে আমরা একটু লাভবান হইতাম। হয়তো বেচাকেনিটা একটু আগের মতো হবে না, যদি সময় পাইতাম দেখা যায় আরো ভালো হইতো। আসছি কিছু ফার্নিচার দেখতেছি, কিছু কসমেটিক কিনছি। প্রত্যেক বছরে এখানে অনেক আনন্দজনকভাবে মা আসে, কালিমার পূজা হয়, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। স্থানীয়দের তথ্য মতে 1792 সালের কালী পূজা ও দীপাবলি উপলক্ষে দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু এই মেলার প্রবর্তন করেন। তাই কুণ্ডুদের বংশের নামানুসারে মেলার নাম হয় কুণ্ডুবাড়ির মেলা। বংশ পরম্পরায় প্রতি বছর এ মেলা আয়োজন করা হয়। দুদিনব্যাপী মেলার সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা ঠিক রাখতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের 4 স্তরের নিরাপত্তার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এখানে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, র্যাব এবং আর্মি বাহিনী সকলে যৌথভাবে কাজ করবে। এখানে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে কালকিনি পৌরসভা। সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ইজারা দেওয়া হয়নি, তাই এই বিশেষ পরিস্থিতিতে কোনো দোকানির কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা টোল আদায়ের সুযোগ নেই। যদি সেরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সে প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। গ্রামীণ জনগণের ন্যায় বিচার সহজলভ্য করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত সচেতনতা এবং সমন্বয় সভা। জেলা প্রশাসকের কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি পুনর্গঠন উপলক্ষে পরিচিতি সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড়ে আয়োজিত পরিচিতি সভার উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ কাদের শেখ এবং সংবাদ সম্মেলনে কমিটি পুনর্গঠনের যথার্থতা এবং যৌক্তিকতা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আজমল হোসেন। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি বান্নাবার্স টুডুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুর সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন। আমাদের যে বাগদা ফার্মের এখানে আমরা নতুন করে আর কোনো কমিটি আমরা এই বাগদা ফার্মে আমরা সকলকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু রায়হান মণ্ডল রাশেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোবিন্দগঞ্জ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে মাসিক মিটিং এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রাজ্জাক প্রধান, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসলাম সহ সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আক্তার, অন্যান্য অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। তাকে আমরা অভিনন্দন জানানোর জন্য টাকা চলবে আমি যদি একা দেই তাহলে। দিনাজপুরে পার্বতীপুরে শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান 2025 পালন করা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বতীপুর এরিয়া অফিস চত্বরে এর আয়োজন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন, জেলা সমন্বয়ক অমল কুমার দাম, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির এরিয়া ম্যানেজার আইয়ুব আলী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত 36 জন কিশোরী উপস্থিত ছিলেন। বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহের কর্মসূচি শুরু করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। সাদুল্লাপুর উপজেলা শাখা 11 ইউনিয়নের গ্রাম অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে নবীন সদস্য সংগ্রহ এবং সদস্য পদ নবায়ন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সদস্য সংগ্রহ এবং সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সোয়াইব খন্দকার। এই সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী,
টিটু, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, সাবেক তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াদ সহ আরও অনেকেই। খুলনায় আন্দোলন বিমুখ এবং বিশ্বাসঘাতকদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট মনা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ সহ থানা, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, মহিলা দল, তাঁতি দল এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খুলনার বিএনপি আন্দোলনের সফলতার বিএনপি, এই বিএনপির মাধ্যমেই খুলনায় শেখ হাসিনার ফ্যাসিস্টদের পতন হয়েছে। এই শহরে শেখ হাসিনার দোসরদের কোনো জায়গা হবে না। যারা তারেক রহমানকে মানে নাই, বিএনপির হাইকমান্ডকে মানে নাই, তাদের সম্পর্কে কটূক্তি করেছে, তাদেরকে অবশ্যই এই নির্বাচন থেকে বাদ দিতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে নগরী সাহেব কোয়ার্টার মেহগুনি রোডে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ। এই সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর HK দেবনাথ, খাদ্য এবং স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা লিফলেট বিতরণ করছি, মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে ব্যাপকভাবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা আজকে সমন্বয় সভার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট সকলকেই বলেছি যে আপনারা আপনাদের লেভেল থেকে ব্যাপকভাবে প্রচার করুন। আমরা সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আরও যদি আমরা পরামর্শ পাই সুধী সমাজের কাছ থেকে সেটা আমরা ইনক্লুড করবো এই সাজেশনটা। ময়মনসিংহ সিটি এবং বিভাগীয় পর্যায়ের উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরী সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদ। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদের সভাপতিত্বে সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক তথ্য উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, সড়ক এবং জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী শওকত আলী। বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, DIG গোলাম কিবরিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ অনেকেই। কুষ্টিয়া সেনা অভিযানে 5টি অস্ত্রসহ আটক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের বিচার এবং জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ এই কর্মসূচির অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা। গাজীপুরে কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে 6টি অজুখানা উদ্বোধন করা হয়েছে। সকালে সম্মানীয় ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব অজুখানা উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বটতলা জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে অজুখানা স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। মানসম্মত হেলমেট এবং নিরাপদ গতি কমবে জীবন এবং সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025। সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ NDC। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। মানসম্মত হেলমেট এবং নিরাপদ গতি কমবে জীবন এবং সম্পদের ক্ষতি। ধামরাই জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং র্যালি আয়োজন করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ধামরাই বাজার ঘুরে এসে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল আহমেদ অনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম এবং ধামরাই উপজেলা নিরাপদ সড়ক সেই আন্দোলনের সভাপতি নাহিদ ইসলাম সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট
জনেরাও। মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক এবং বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে 10 জন মোটরসাইকেল চালকদের হাতে বিনামূল্যে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয়। এই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল এবং ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উদযাপন উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা এবং চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন এবং বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই শোভাযাত্রা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলমের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসান সহ বিআরটিএর বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নাটোরে আনন্দ র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটক সড়ক পরিবহন এবং বিআরটিএর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে নাটোর সড়ক এবং জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নাটোর ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল করিম, নাটোর বিআরটিএ ইন্সপেক্টর উত্তম কুমার শর্মা, নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নান ও নিরাপদ সড়ক চাই নাটোর জেলার সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালি এবং আলোচনা সভা। সকালে জেলা প্রশাসন এবং বিআরটিএ কক্সবাজারের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম, সড়ক ও চুলি রোকনউদ্দিন খালেদ চৌধুরী, বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ খসরু পারভেজ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত পরিবারের মাঝে 20 লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন এবং বিআরটিএর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রাজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন, বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আলম সহ আরও অনেকে। নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সড়ক জ্যাম জটমুক্ত হোক, জীবন হোক নিরাপদ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। এরই ধারাবাহিকতায় উত্তরা 12 নম্বর সেক্টর কদম চত্বর এলাকায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল ও MR ড্রাইভিং ট্রেনিং সেন্টার। বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল সরকারের একক দায়িত্ব নয়, বরং এটি চালক, যাত্রী এবং পথচারী সবার সম্মিলিত দায়িত্ব। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা এবং দায়িত্বশীলতা দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করতে পারে। অনুষ্ঠানে 2টি গুরুত্বপূর্ণ স্লোগানকে সামনে আনা হয়, নিয়ম মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি, সচেতন চালক, নিরাপদ সড়ক। এই আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সম্মিলিত প্রচেষ্টার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রীদের সচেতন করার লক্ষ্যে আজকে আমরা যখন হেঁটে যাব তখনও সচেতন। মানসম্মত হেলমেট এবং নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। সকল যানবাহনের চালক এবং পথচারীদের সাবধানতার সাথে সড়ক ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নওয়াজিস রহমান বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, বিআরটিএর মোটরযান পরিদর্শক মঞ্জিল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকার কেরানীগঞ্জে 52তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় কাবাডি বালক বালিকায় রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন, ফুটবল বালকে নয়াবাজার উচ্চ বিদ্যালয়, বালিকায় ইস্পাহানি উচ্চ বিদ্যালয় এবং হ্যান্ডবলে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।